আজ সেই ইতিহাসের জঘন্য সহযোগীকে জনগণ ঘৃণায় ভাসিয়ে দিল, গলায় পরিয়ে দিল জুতার মালা। এই ব্যক্তি একসময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, আর আজ তিনি গণরোষের শিকার, গলায় ঝুলছে জুতার মালা। ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২২ জুন রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জনতা ঘিরে ধরে সাবেক সিইসি একেএম নুরুল হুদাকে। উত্তেজিত জনতা তার গলায় জুতার মালা পরিয়ে দেন এবং স্লোগান দিতে থাকেন, স্বৈরাচারের দোসরের বিচার চাই। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এত রাগ, এত ক্ষোভ এই মানুষটির বিরুদ্ধে? ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত একেএম নুরুল হুদা ছিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। তার নেতৃত্বে অনুষ্ঠিত ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়েই রয়েছে সবচেয়ে বেশি বিতর্ক। অভিযোগ রয়েছে সেই নির্বাচনে ব্যাপক কারচুপি, ব্যালট বাক্স ভর্তি, বিরোধী দলের ওপর দমন পীড়নের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি নির্লিপ্ত ছিলেন। বিরোধীরা তখন থেকেই বলছিল, নুরুল হুদার কমিশন জনগণের ভোটাধিকার হরণ করেছে। ঘটনার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, স্বৈরাচার শেখ হাসিনার সহযোগীকে আজ জনতা জুতার মালা পরিয়েছে, এটা গণবিচারের শুরু। এই ঘটনাকে কেউ দেখছেন প্রতীকী প্রতিরোধ হিসেবে, আবার কেউ বলছেন আইন নিজের হাতে তুলে নেওয়াও ঠিক নয়। যাই হোক, এটাই স্পষ্ট, এই দেশের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই ক্ষোভ একদিন না একদিন জনতার রাস্তায় ফুঁসে ওঠে। সাবেক সিইসি নুরুল হুদাকে নিয়ে আজ যে ঘটনার জন্ম হল, তা ভবিষ্যতের সকল কমিশনের জন্য এক সতর্কবার্তা হয়ে থাকল। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।